এই কৃষ্ণ এই অনাদের আগে বললেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তা বলতে ঠিক আছে, বলুন কি বলতে চান। তা বলতে প্রভু একটা কথা, এই যে এই চৈত্র মাসের শুক্লা পক্ষে যে একাদশী হয়, এই একাদশীর কি নাম? এই একাদশী করিলে বা কি ফল হয়, আর না করিলেও বা কি ক্ষতি হয়, আপনি একবার আমার কাছে বর্ণনা করুন। জগৎ জীবের পরিত্রাণের জন্য আপনার শ্রীমুখ বাণী জগৎবাসী শ্রবণ করিয়া পরম সুখী হইল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেখো যে ধর্মরাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে সেই পুরাকালের একটা মহান একটা তত্ত্ব আলোচনা করছি। সেই পুরাকালে মহারাজ দিলীপ নামে একজন মহারাজ ছিলেন এবং ধর্ম অবতার, এবং তার রাজ্যে সবসময় মানুষ সবাই সমস্ত জীব কারো কোনো খার অভাব ছিল না, সবাই শান্তিতে বসবাস করতেন। সেই দিলীপ একদিন সেই মহামুনি বশিষ্ঠের কাছে, বশিষ্ঠ ঋষির কাছে জিজ্ঞাসা করিয়া দিলে, এই মহামুনি, এই বশিষ্ঠ, আপনি কৃপা করিয়া এমন একটা ব্রতের কথা বলুন, যে ব্রত জগতে শ্রেষ্ঠাতে শ্রেষ্ঠ, যার উপরে আর ব্রত নাই, এবং যে ব্রত করিলে পার্থিব জগতের সমস্ত পাপ তুলা রাশির মতো ভস্ম হয়ে যায়। যেমন একটা তুলা রাশিতে অগ্নি সংযোগ করলে ফুৎকারে তুলা রাশি উড়ে চলে যায়, তেমনি এমন একটা মহাব্রতের কথা আপনি আলোচনা করুন, যে ব্রত করলে পার্থিব জগতের যে মুহূর্তের মধ্যে উদ্ধার হয়ে যায় এবং জন্ম জন্মান্তরের পাপের স্মরণ হয়ে যায়। আপনি কৃপা করে আমাকে বলুন। তাই মহামুনি বশিষ্ঠ বলছেন, এই মহারাজ দিলীপ বা দিলীপ, এই মহারাজ দিলীপ, আপনি শ্রবণ করুন, আমি একটা কাহিনী আপনার কাছে বলবো। একটা কাহিনীর মধ্যে দিয়া আমি এই কামিকা একাদশীর কথা বর্ণনা করছি। এমন একটা একাদশী জগতে আছে যার নাম কামিকা একাদশী। এই কামিকা একাদশী করিলে জগৎ জীবের পাপের স্মরণ হয়ে যায়, কার কোনো পাপ থাকে না। সেই আলোচনা আমি আপনাকে করছি। পুরাকালে পণ্ডিত নামে এক মহারাজ ছিলেন, মহাপাতালে তার বসবাস ছিল। সেই পণ্ডিত মহান নাগকুলের মহারাজ পণ্ডিত রাজত্ব করেছেন মহাপাতালে, যে পাতালে সুখ ছাড়া কোনো দুঃখ নাই। সেই সুখ ছাড়া সুখময় সেই পাতালে কোনো দুঃখ নেই, এমন একটা জায়গায় এই মহারাজ পণ্ডিত রাজত্ব করতেন। এবং সেই পণ্ডিতকে সবাই একদিন সবাইকে ডাকলেন, গন্ধর্ব এবং যত না আছে যারা নৃত্য করে, যারা নৃত্য করতে পারে তারা হচ্ছে অপ্সরা, এবং যারা গান করে তাদেরকে গন্ধর্ব বলে। এবং এই কোটি কোটি গন্ধর্ব, কোটি কোটি এবং অপ্সরীকে ডাকা হয়েছে ওনার সেই পাতালে। সেই নাগরাজ পণ্ডিতের এই মহান যজ্ঞে বা মহান সভায় সবাই হাজির হয়। এ কথা কে বলছেন আপনার মনে আছে তো? এ কথা কে বলছেন? এই কথা সেই বশিষ্ঠ মুনি বলছেন কার কাছে? দিলীপ মহারাজের কাছে। আবার সেই কথা কে কার শুনে বলছেন মনে আছে তো? সেই কথা কৃষ্ণচন্দ্র আলোচনা করছেন যুধিষ্ঠিরের কাছে। মনে রাখতে হবে, পুরাকালে এই কথা মহামুনি বশিষ্ঠকে ডাকা হয়েছে। ললিত নামের গন্ধর্ব ওখানে কীর্তনের জন্য, গানের জন্য গন্ধর্বগণ গান গেতে পারে, আর অপ্সরীগণ ভালো নৃত্য করতে পারে। এখানে আমাদের কাছে হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু স্বর্গে গেলে আমরা দেখতে পাই। যারা স্বর্গবাসী হবে, যারা দেশ দুর্গোৎসব করবে, তারা স্বর্গে যাবে, তারা স্বর্গের আনন্দ উপভোগ করবে। তা আমরা স্বর্গে কেন যেতে চাই না? স্বর্গে তো অনেক সুখ আছে, তা আমরা এই স্বর্গ সুখ কেন চাই না? বৈষ্ণবরা কেউ স্বর্গ সুখ চায় কি না? কেন? স্বর্গে গেলে কি হয়? স্বর্গে গেলে অল্প সুখ হয়, এবং অল্প সুখের পরে আবার পতন হয়ে যেতে হয়। তাহলে ক্ষণস্থায়ী সুখ কেউ নিতে চায় না। দীর্ঘদিন সুখ হবে,
যে সুখের লয় হয় নাই, দিনের পর দিন সুখ বর্ধিত হয় বই পাবে না, এমন জায়গায় সবাই যেতে চায়। এখন মানুষ সবাই শিক্ষিত হয়ে গেছে, এখন সবাই কৃষ্ণ ভজন করতে শিখেছে। আর আগেকার দিনে যেমন শিক্ষিত ছিল না, সব বিশ্বহরির পূজা, তারপরে শীতলাটা, জগৎজীবের আর কোনো পথ নাই। তাই ভগবান কৃষ্ণ সে কারণে গৌরাঙ্গ হলেন। এই দিনে দেখবেন যে আমি জগৎবাসীকে যদি আমি গৌরাঙ্গ অবতার হই, তাহলে আমি গৌরাঙ্গ রূপে শিক্ষা দিতে পারি জগৎবাসীকে কৃষ্ণ ভজনের শিক্ষা। আপনারা জানেন গৌরাঙ্গ অবতারে কি শিক্ষা দিলেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। যে জন্য শ্রীকৃষ্ণ বাজে সে আমার প্রাণ, এটা কে শিক্ষা দিয়েছিলেন? সর্বপ্রথম শ্রীমদ মহাপ্রভু। কাকে শিক্ষা দিলেন প্রথমে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন্য শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কে শিক্ষা দিয়েছিলেন? কাকে প্রথমে? এই শিক্ষা কে দিয়েছিল? আবার কাকে দিয়েছিল এই শিক্ষা? শ্রীমদ মহাপ্রভু গৌরাঙ্গ অবতারে বিষ্ণুপ্রিয়াকে এই শিক্ষা দিলেন প্রথমে। দিলে বিষ্ণুপ্রিয়া সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই বিষ্ণুপ্রিয়া সেই গান করতে থাকে। তখন নিত্যানন্দ প্রভু পিছন দিকে এসে বলেন, না ও বধুমাতা, এইটা চলবে না। এই বৈবসুত মন্ত্র অষ্টবন্ধু চতুর্দিকের কলি, এই কলিতে শ্রী গৌরাঙ্গ অবতার আছে। এই গৌরাঙ্গ অবতারে ভজ শ্রীকৃষ্ণ না বলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে বিতয়ে প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী গৌরাঙ্গ, কহ শ্রী গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে দেখেছেন গৌরাঙ্গ অবতার কত প্রয়োজন। তাই আজ গৌরাঙ্গ অবতার নিত্যানন্দ প্রভু আজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের মহিমা জানাচ্ছেন। এটা কার গুণে? কে এই দুজনকে কে আহ্বান করিয়াছে? তিনি সংসার মাঝে ধরাধামে কে আনিয়াছিলেন নাকি? এনাদের দুজনকে শ্রী অদ্বৈত আচার্য সে নয়ন জল আর মনোভূলে আর গঙ্গা জল তুলসী দিয়ে আহ্বান করিয়াছেন। আমি একটু পরে আপনাদের কাছে আমার লেখা কীর্তনের মধ্যে আমি একটা আলোচনা করব। যে অদ্বৈত অবতারে অদ্বৈত আর অদ্বৈত পূর্ণ অদ্বৈত অবতার বলা হয় অদ্বৈতাচার্যকে। তিনি মহাবিষ্ণু। তিনি আজকে এসে দেখলেন কলিযুগের জীবের এমন পাপ হয়েছে, কলিযুগের জীব এত পাপে মলিন হয়েছে যে উনি উদ্ধার করতে পারছেন না। বৈকুণ্ঠপতি নারায়ণ অদ্বৈত আচার্য বলছে আমার দ্বারা সম্ভব না। তাই উনি বলছে এই পরমেশ্বর ভগবান এসো 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 গোলক বিহারী হরি, এসো এসো গোলক বিহারী হরি। এই বৈবসত মন্বন্তরীয় অষ্টবিংশ চতুর্দিকের কলিতে একবারে গৌরাঙ্গ রূপে এসো হরি। ধরা চূড়া মোহনবাসী এ রাখি একবারে গৌরাঙ্গ হরি। এসো শ্রী গৌরাঙ্গ হরি। এই কলি যুগের দুর্দশা লাগি এসো এসো ও গৌর হরি। সেই এসো এসো গৌর হরি। গোলক বিহারী হরি, গোলক বিহারী হরি। এসো এসো গৌর হরি। এ নদীয়ার মাঝে গৌর হরি। এসো এসো গৌর হরি। এ নদীয়ার মাঝে গৌর হরি।
গো বিহারী হরি, তুমি ছাড়া আর এই জগতে আর এসো এসো শঙ্কর সনম, আর পূর্ণ বলো রাম, আর দ্বিতীয় দেহ প্রভু তুমি, আর পূর্ণ বলো রাম, আর দুভাই এসে নদিয়া মাঝে এ দাও দর্শন, দুয়েছে নদিয়া মাঝে এ দাও দর্শন। তাই নদিয়ার জীব এই পার্থিব জগতে এই গৌরাঙ্গ অবতারে এই কলিযুগের জীবের পাপের স্খলন হইবে। তাই আছে বলেছে যদি হেন অবতার না হইতো তাহলে আর কখনো জীবের উদ্ধার হতো না। কলিযুগের জীব এত পাপে মলিন হয়েছে যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই গোলক বিহারী হরি শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভা নিমাই বাবা গৌরাঙ্গ রূপে জগৎবাসীর কাছে অবতীর্ণ হতে হয়েছে শ্রী অদ্বৈত সাধ্যের আহ্বানে। তাই অদ্বৈত লোককে নাড়া বলা হয়, যিনি গোলক থেকে নেড়ে আনতে পেরেছেন ভগবান কৃষ্ণকে, তাই নাকি নাড়া বলা হয়। তাই আজকে আপনারা সেই শ্রবণ করুন। তাই আজকে সেই নাক খুলে সেই পণ্ডিত সেই মহাযজ্ঞে ললিত নামে মহা গন্ধর্বকে কীর্তন করতে গান গেতে দিয়েছেন, কীর্তন করতে। এখন ললিত কীর্তন করছে, করতে করতে ওনার স্ত্রী নাম ছিল ললিতা। সেই ললিতা ছিল অপ্সরী, দেব অপ্সরী, মহারূপবতী অপ্সরী। এই ললিতের স্ত্রীর নাম ললিতা, পরম রূপবতী, জগতে দুর্লভ তার রূপ। সেই রূপবতী মেয়ের তার গৃহিণী এবং দীর্ঘদিন তারা স্বামী স্ত্রী সংসার করেন। হঠাৎ এই পণ্ডিতের যজ্ঞে উনি কীর্তন করতে যান, কিন্তু কীর্তন করতে করতে ওই ললিতার কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে কীর্তন স্খলন হয়ে যাচ্ছে। যখন স্খলন হয়ে যাচ্ছে মানে ভুল হয়ে যাচ্ছে, তখন একটা কীর্তন আমি ধরলাম, আমি একটা চিন্তার মধ্যে আছি, আমার কীর্তনটা মনে নেই। যখন এরকম কীর্তন যখন মনে থাকছে না, তখন উনি ভাবছে তাই তো কি করি, মানে ওই ললিতার কথা, ললিতার উপরে এত আসক্ত হয়ে রয়েছে যে এই পণ্ডিতের এই মহান যজ্ঞে এসেও সেই নিজের স্ত্রীর কথা ভাবছে। ভাবতে ভাবতে ওই লাইন ভুল হয়ে যাচ্ছে। লাইন যখন ভুল হয়ে যাচ্ছে, তখন কর্কট নামে একজন নাগ, কর্কট নাগ, সব নাগের রাজ্য কিন্তু এই পাতালে, মহাপাতালে কিন্তু হচ্ছে। সেই স্বর্ণ খচিত সব স্বর্ণ অলঙ্কার পরিপূর্ণ সেই নাগ। এখন কর্কট নামে এক রাজা, কর্কট নামে একটা নাগ ওই ললিতের কীর্তন সব শুনছে। এখন ললিত মাঝে মাঝে ভুল বলছে, ওই কর্কট নাগটা বুঝতে পেরেছে। বুঝতে পারলে বলছে, হে মহারাজ পণ্ডিত, আপনি শ্রবণ করুন, আপনার যাকে কীর্তন করতে দিয়েছেন যে গন্ধর্ব ললিতকে, ললিত কিন্তু ভালো কীর্তন করছে না। ললিতের কীর্তনের মধ্যে কিন্তু ভুল দেখা যাচ্ছে, পদস্খলন হয়ে যাচ্ছে। ললিতের মধ্যে সমস্যা ঢুকেছে প্রভু, ললিতের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে মহারাজ। ললিতের দিকে চেয়ে দেখুন, ললিতের মধ্যে ললিতের কামাসক্ত হয়ে গিয়েছে। ললিতের কিন্তু সেই ভাব নাই, ওর স্ত্রীর কারণে ললিত সব ভুল বলছে এই মহান সবার মধ্যে। তখন মহারাজ সেই পণ্ডিত এই দেখে ললিতের দিকে আরোপ করে চেয়ে দেখে, দেখে ললিত সব ভুল বলছে, ললিতের ভাব ভঙ্গি সব ভুল হয়ে যাচ্ছে, তাল সব কেটে যাচ্ছে। তখন বলছে, ললিত সাবধান, আমি তোমাকে অভিসম্পাদ দেব। আমার এই মহান পবিত্র যজ্ঞে তুমি কামাসক্ত হয়েছো, তোমার স্ত্রীর কারণে তুমি বিচলিত হয়েছে, তোমার মন, তুমি রাক্ষসজনে প্রাপ্ত হবে। বলার সঙ্গে সঙ্গে সেই ললিত তখন কাঁপতে 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 মহা রাক্ষসজনে প্রাপ্ত হয়ে গেল। সেই রাক্ষস হয়েছে রাক্ষসের হাত। আর অষ্টযোজন পরিমিত দীর্ঘ দেহ পালিত কেমন, আর কোন একটু বলে যায় ও রাক্ষস হোক, ওরা আমার সাথে দরকার নেই, আমিও অন্তত মানবের মধ্যে বেঁচে থাকি, রাক্ষসের ধারে গেলে আমি আমারে খেয়ে ফেলি। এই তো আমাদের ধারণা, যদি স্বামী রাক্ষস হয়ে যায়, স্ত্রী কিন্তু ওই রাক্ষসের ধারে যায় না। বলে যায় কেউ, স্বামী যদি রাক্ষস হয়ে যায়, স্ত্রী যাবে, ভয়তে যাবে না, ভাবে তাই তো আমি গেলে তো আমার খেয়ে ফেলবে, তাহলে আমি কি করে যাই। আমাদের স্ত্রীগণ এরকম ভাববে। দেখা যাচ্ছে যদি আমাদের
স্বামীদের যদি কোনো এইডস রোগ হয় বা কোনো বড় আকার রোগ হয়, ক্যান্সার হোক বা এইডস হোক, অন্য বড় বড় রোগ হয়, তাহলে দেখা যায় যে আমাদের স্ত্রীগণ আর আমাদের স্পর্শ করে। যদি আমরা ডাকি, দেখো আমার একটু জল দাও, আমার সামনে এসো, না না তোমার এইডস রোগ হয়েছে, তোমার বড় ক্যান্সার হয়েছে, তোমার রাত ধরে গেলে আমারও তাই হইবে। তাহলে স্ত্রী কেটে পড়ে ভালো থাকার জন্য, স্বামীকে সেবা করে না। আবার অনেক সতী সাধ্যে রমণীকে সেবা করে। তা আজকে এই ললিতা তখন বলছে, ঠিক আছে ঠাকুর, আমার স্বামী যখন অভিশপ্ত হয়েছে, আমি অভিশাপ থেকে তাদের মুক্ত করব। তাই ওই ললিতা বনের মধ্যে প্রবেশ করলেন, গভীর অরণ্য মাঝে একে প্রবেশ করলেন। ওদিকে স্বামী কিন্তু মহান রাক্ষস হয়ে সবাইকে খেয়ে ফেলছে। এখন উনি নিজের স্বামীর জন্য কাঁদতে কাঁদতে গিয়ে তখন ডাকছে, ঠাকুর আমি কি করি, আমার স্বামীর এই মহান অভিশাপ থেকে আমি কি উদ্ধার করব। তখন ওই গভীর অরণ্যে ওনার স্ত্রী ললিতা প্রবেশ করলেন। করে 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 হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে একদিন উনি সেই বিন্ধ্যা পর্বতে হাজির হলেন। বিন্ধ্যা পর্বতে হাজির হলেন সেই দেবশ্রী, সেই শৃঙ্গ ঋষি, মহান ঋষি শৃঙ্গ ঋষির কাছে হাজির হলেন। কে হাজির হলেন? ললিতা। হাজিরে দেব ঋষির স্তব করে বলে, হে ঋষিবর, আমি আপনাদের স্তব করছি, আমি একটা ক্ষুদ্র নারী, আপনি কৃপাপূর্বক আমার কথা শ্রবণ করুন। তাহলে সেই কোন ঋষি? ঋষি শৃঙ্গ, মহাঋষি বলে, মাতা তুমি কে? কে রমণী গভীর অরণ্য মাঝে এবং এই মহান এই অরণ্যে, এই গুহা মধ্যে, এই মহাপর্বত উপরেই আমি আছি। আমার এই বিন্ধ্যা পর্বতের কাছে তুমি আসছো, যে পর্বত যে কত উঁচু তার লেখা জোড়া নাই, এই পর্বতের কাছে তুমি এসেছো কি কারণে? কে তুমি? তা বললা, আমি একটা অপ্সরী, আমার স্বামীর নাম ললিত, ললিত গন্ধার্ব। মহারাজ পণ্ডিতের যজ্ঞে তাকে গান করার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সে আমার কথা চিন্তা করতে করতে ভালো গান করতে পারে নাই। তাই মহারাজ সেই নাগ পণ্ডিত অভিশাপ দিয়েছে রাক্ষসজনে প্রাপ্ত হওয়ার জন্য। তাই আমার স্বামী রাক্ষসজনে প্রাপ্ত হয়েছে। আপনি কৃপা করুন, আমার স্বামীর এই মহান রাক্ষসজনে থেকে যাতে উদ্ধার হয়ে যায়, আপনি তা উদ্ধারের ব্যবস্থা করুন। তখন বললে, আচ্ছা ঠিক আছে। এখন উনি ধ্যানাস্থলেই বললেন, তাই তো এই সতী সাধ্যে রমণী, তোমার স্বামীর একটা সমস্যা হয়েছে, তোমার স্বামী মহারাক্ষস হয়ে মহাপরাধী হয়ে গেছে। এখন এর অপরাধ থেকে মুক্তি হওয়ার একটা মাত্র পথ আছে, তুমি তা করতে পারবে? হ্যাঁ, আমি অবশ্য করতে পারবো। আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে আমি মুক্ত করব এই মহারাক্ষস থেকে। তা বললো সেই মহামুনি ঋষি শৃঙ্গ বললেন যে আগামীতে চৈত্র মাসের শুক্লা পক্ষে একটা মহান যজ্ঞ আছে, একটা মহান ব্রত আছে। সেই ব্রত নাম হচ্ছে কামিকা একাদশী। কামিকা মহা একাদশী চৈত্র মাসে শুক্লা পক্ষে এই কামিকা একাদশী সম্মুখে, আমার সবার সম্মুখে আছে। তুমি কি করতে পারবে? এই महान कामिका एकादशी तुम लोग की कुछ मालूम होता है कि जानते ना है बढ़ता है ये कामिका एकादशी कैसी कामिका एकादशी है এটি সংসার মধ্যে कुछ आदमी नहीं जानता है এই একাদশী কেউ জানে না কত বড় মহান একাদশী এই একাদশী যদি তুমি করতে পারো চৈত্র মাসের শুক্লা পক্ষে এই কামিকা একাদশী মানে স্থাপিত হতে পারে এই কামিকা একাদশী যদি ভক্তি সহকারে করা যায় বা তুমি করতে পারো এবং এই কামিকা একাদশীর ফল যদি তোমার স্বামীকে দান করতে পারো তবে তোমার স্বামী এও কালে এই রাক্ষস জনিতে উদ্ধার হয়ে আবার পুনরায় গন্ধর্ব হতে পারে জয় জয় শ্রী গুরু জয় সীতারাম আর এতে সংসারে নারী গুণ বা নর গুণ নারী নর যত পাপ করিয়াছে যত না অপরাধ করিয়াছে সব অপরাধ জন্মান্তরে ধরে যত না অপরাধ করিয়াছে নর নারী গুণ সবাই পাপে স্খলন হয়ে যাবে এই কামিকা একাদশী যদি আমরা শ্রবণ করতে পারি
যারা শ্রবণ করতে পারেন, যারা আলোচনা করতে পারেন, উভয়ই মহাপাপ থেকে পরিত্রাণ হয়ে যায়। তাহলে আমরা 12 মাসে যদি একাদশী করতে পারি, তাহলে আমাদের কেন বা পাপ থাকবে? আমরা জন্মান্তর ধরে যদি আমরা কোনো পাপ করিয়া থাকি, যদি কেউ কোনো পাপ করিয়া থাকি আগের জন্মে এবং ইহ জন্মে, যদি আমাদের পাপ হয়ে থাকে কোনো কারণে, উন্নত করে, অজান্তেও এবং জেনেও যদি আমরা পাপ করিয়া থাকি, তাহলে আজ এই ঋষিক সিংহ মহামুনি বলিয়াছেন যে যদি আমরা চৈত্র মাসে শুক্লা পক্ষে যে একাদশী হয় তাকে কামিকা একাদশী বলা হয়। এই একাদশী পরম ভগবানের প্রিয়, ভগবানের পরম প্রিয় এই একাদশী। এই একাদশী পার্থিব জগতের জীব যদি করতে পারে তবে তার কোনো পাপ আর থাকে না। তাহলে আজকে চিন্তা করতে পেরেছেন তো? তাহলে আজকের একাদশী আজকে কত না সৌভাগ্যপূর্ণ। এই একাদশী আজকে অতীব মূল্যবান। তাই আজকে আমরা সবাই একত্রিত আছি এই একাদশীর মহিমা আপনারা শ্রবণ করুন। এখন ওই মেয়ে নাম হচ্ছে ললিতা। ললিতা মহার অপ্সরী, মহারূপবতী। এই বলে যে আমি এই মহান একাদশী চৈত্র মাসে শুক্লা পক্ষের একাদশী আমি করবই। আপনি আমাকে আদেশ করুন, আমি যেন আমি এই স্বামীকে মুক্ত করতে পারি। তাই মহামুনি বললেন ঠিক আছে, তুমি পারবে, আমি আশীর্বাদ করছি। এই মহান চৈত্র মাসে শুক্লা পক্ষের একাদশী সম্মুখে আসছে, এই একাদশী তোমরা মানে সম্পূর্ণ ভাবে মানে পালন করেগা, তাহলে তোর স্বামী মুক্ত হয়ে সে মানে আবার স্বর্গবাসী স্বর্গ, মানে আজকে এই মহান যে অভিশাপ হয়েছে সেই অভিশাপের মুক্ত হয়ে আবার স্বর্গবাসী হতে পারে। তা বলছে ঠিক আছে। এখন ওই যখন চৈত্র মাসে শুক্লা পক্ষ আসলো, তখন ওই সেই ললিতে তখন একাদশী পক্ষার পালন করলেন। করার পরে পারণের দিন উনি পারণ হাতে নিয়ে বললে হে ভগবান, এই পারণ আমার স্বামীর উদ্দেশ্যে আমি এই মহান কামিকা একাদশী আমি পালন করিয়াছি। গতদিন আমি একাদশী ছিলাম আর আজকে তার পালন করছি। তাই হে ভগবান, এই পরমেশ্বর, আমি এই একাদশী পালন সময় মতো মুখে দিচ্ছি। যদি একাদশী আমি পূর্ণভাবে করতে পারি, তাই একাদশীর ফল আমার স্বামীকে আমি সম্পূর্ণ প্রদান করিলাম। এই বলে যখন পালন যখন একটু মুখে দিয়েছে আর সম্পূর্ণ একাদশীর ফল প্রাপ্ত হয়েছে। পালন না করা পর্যন্ত একাদশীর ফল প্রাপ্ত হয় না। একাদশী করে তারপর ঠিক মতো পালন করতে হইবে। পালন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু একাদশীর ফল নাই হবে। তাহলে পালন ঠিক মতো করবে, তাহলে একাদশীর ফল পোশাক করবে। যেই বলিয়াছে আমার একাদশীর এই কামিকা একাদশীর ফল আমার স্বামীকে মানে ললিতকে দান করিলাম, বলার সঙ্গে সঙ্গে ললিতের সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে তার যে সেই রাক্ষস শত যোজন লম্বা হস্ত যা ছিল সব পুরস্কার হয়ে আবার সে সুন্দর দেহ প্রাপ্ত হয়েছে, আবার ললিত হয়েছে। ললিত হয়ে সে আজকে দুজন স্বামী স্ত্রী মিলে আজকে ঊর্ধ্ব গমন করিয়াছে, স্বর্গলোকবাসী হয়েছে। এই দিনে সংসার মাঝে এই কামিকা একাদশী করলে যদি ললিতের যদি আজকে এই রাক্ষস জনি থেকে মুক্ত হয়ে যায়, তাহলে আমরা কেন আমাদের পাপের স্খলন করতে পারবো না? আমরা পাপ থেকে কেন বা মুক্ত হতে পারবো না? তাই এই মহান ব্রত আজকের দিনে আপনারা এই কামিকা ব্রতের কথা আলোচনা করলেন। অতীব দুর্লভ এই মহান ব্রত পার্থিব জগতের জীবের জন্য ভগবানের রাখিয়াছেন। শ্রীকৃষ্ণ নিজ মুখে তা বর্ণনা করিয়াছেন, তাই আপনারা শ্রবণ করলেন। জয় জয় শ্রী